হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা বেরিয়ে পড়েছি আমার বরের সাথে, এই যে গাড়ি করে যাচ্ছি। কোথায় যাচ্ছি? তো হচ্ছে বাজারে যাচ্ছি। আর আমি কী এনেছি সেটা দেখাচ্ছি। এখন আবার এসে জানো তো আমি ভুলে গেছিলাম পেঁয়াজ আলু নিতে, মানে বাজার করার ছিল, এগুলো নিয়ে নিই আমি ওখান দিয়ে। অনেক দাম বলছিল তাই নিয়ে নিই। তো ঘরে এসে আবার কাপড় জামা চেঞ্জ করে আবার দোকানে গেলাম, নিয়ে এসে দেখো মাছটা ভেজে নিচ্ছি। আর এখানে মাছ এখানে ভাজা হচ্ছে, ওটা অল্প ভেজে রেখে দিয়েছি। আর মাছের সাথে অনেকটা ডিম দিয়ে দিয়েছিল, তো ওইগুলো ভেজে নিয়েছি। আর এখানে ভাত করেছি, কুকারে গ্যাস শেষ হয়ে গেছে তাই ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে। তো কুকারে ভাত করে ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে দেখো, কেন কুকারে তো মাড় গালতে পারবো না, না? তো এখানে মশলা ফসলা সব কেটে নিচ্ছি। তো দুপুরবেলা তো আর সেরকম আসতে পারিনি। আর বিকেলে, তারপরে দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকেলে এখন এসছি, বিকেলে আবার তোমাদের সামনে আসলাম। তো মেয়ে বলছিল পপকর্ন খাবে, তো তার জন্য পপকর্নটা বানিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখন বাজে না, বাজতে যাচ্ছে 9:30, 9:20 হচ্ছে। তো এতক্ষণ মেয়েকে পড়াচ্ছিলাম। ওর পরীক্ষা বললামই, আজকে তো ছুটি ছিল সোমবার, ওদের পরব বলে ছুটিই ছিল, মুসলিমদের পরব বলে। তো এখন পড়াটা করিয়ে নিলাম, কালকে ওর পরীক্ষা আছে। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ। আর কি বলবো, দুপুরে চান করেছিলাম, কিন্তু চুল শুকাবে কি গরমে আরও ভিজে যাচ্ছে, তার জন্যই চুলটা খুলে রেখেছি। আর এতক্ষণ পড়াচ্ছিলাম তো মেয়েকে, পাখার সামনে বসেছিলাম, তো শুকনো হয়ে গেছে না। তো দুপুরে চান করেছি, বিকেল অবধি আমার চুলটা ভিজে, চুলের মতো তো চুল নেই, আর ভিজে ছিল। এই যে মাথার দিকে দেখা এসছে, এইটি ওই দিক খালি পালিয়ে যায়, দেখুন। ও আচ্ছা, ও পরশুদিন এই দেখো তো টেলিফোন কিনেছে, টেলিফোন। মা আসলে, বললাম তো, মা আসলে ওর পাখনা বেরিয়ে যায়। দেখো, সারাদিন এরকম ঘরে থাকছে না, শুধু বাইরে বাইরে ওই মা নিয়ে নিয়ে চলে যাচ্ছে। কালকে চলে যাবে মনে হয়। তো ওই বাইরে চলে যাচ্ছে, পড়াশোনা কিছু করার নাম নেই। মা থাকলে কিছু বললেই ব্যাস ভ্যাঁ করে কেঁদে দেবে, মনে হয় কি কত মেরেছি, কত কি বলেছি। তো ওই এখন চলে গেল, নিচে বসে আছে, মা একটু বসে আছে ওইখানে। এবার প্রচুর গরম লাগছে, ঘরে থাকছে না, তাই দুদিন আছে, বলছে আমি বেকারেই এসছি তোদের এখানে, আমি চলেই যাবো, এত গরম লাগছে। তো নিচে বসে আছে। আর আমি এখন রুটি করব। আর দুপুরবেলা তো রান্না করছিলাম, তখন দেখেছিলাম, কিন্তু রান্নাটা কীরকম হয়েছে সেটা দেখাইনি, এখন দেখিয়ে দেবো। ওই বললাম না, মাছ মাংস করলে একবারেই আমি করি দুবেলার, তো দুপুরেই করেছিলাম, এখন আছে, খালি রুটিটা করব, রুটিটা করলে হয়ে যাবে। আর আজকে একা একা ভিডিও করছে, এতদিন ছিল লালি ছিল, তারপরে সোনালি ছিল, তো সবাই মিলে ভিডিও করতাম, ভালো লাগতো, একটু ইয়ার্কি ঠাট্টা দেখতে পারতে। আর এখন শুধু আমার হাসিটাই দেখতে পারবে আর আমাকেই দেখতে পারবে। আর ওরা, লালি কালকে চলে গেল বাড়ি, তারপরে সোনালির আজকে থেকে কাজে লেগে গেল, তা এখন থেকে আমি একাই ভিডিও করব। তো চলো রুটিটা করে নিই, আর কি বলবো, রুটিটা করে নিই, দিয়ে কি কীরকম রান্নাটা হয়েছে সেটা দেখিয়ে দেবো। ভালোই হয়েছে, রান্নাটা করে নিই, তারপরে সব একবারে দেখিয়ে দেবো কী করেছি আর কী করিনি। আর তোমরা দুপুরবেলা দেখে তো বুঝতেই পেরেছো কী রান্না হয়েছে, শুধু দেখাবো যে কীরকম হয়েছে। তো চলো আমি রুটিটা বানিয়ে নিই, একটু পরে আসছি। এতক্ষণ তো পড়ালাম মেয়েকে, চলো পরে আসছি। তা আমি এক্ষুনি বললাম যে আমি পরে দেখাচ্ছি, কিন্তু আমার আর সহ্য হলো না, তো আমি দেখিয়েই দিই। এই যে এখানে না দই চিংড়ি করেছি, ওই যে লাল লাল চিংড়িগুলো এই যে দেখতে পাচ্ছ, আর দই চিংড়ি করেছি এখানে। আর এখানে হচ্ছে তোমার এই যে রুই মাছ করেছিলাম, সর্ষে দিয়ে রুই মাছ, মাছগুলো ঝোলের মধ্যে ডুবে আছে। ব্যাস এই দুটোই করেছিলাম, আর কি বলে আর ভাত করেছিলাম, ওই দুটোই করেছিলাম, ভাত করেছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, ওই জন্য দেখাইনি। তাড়াতাড়ি কি লেট করেই খেয়েছিলাম,
কিন্তু কি বলতো ওই মানে আজকে চান করার আগেই খেয়ে নিয়েছিলাম, দেরি হয়ে গেছিলো রান্না করতে। মেন হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেছিলো, পরশু দিন শেষ হয়ে গেছিলো, তো ইন্ডাকশানে রান্না করছিলাম। এবার একটাতে কতক্ষণ লাগে রান্না করতে, আর ইন্ডাকশানের যদি আরও বাসন না থাকে তাহলে কীরকম দেরি হয়। তো যেই বাসনগুলো ছিল ওতেই করলাম, একটু টাইম লেগে গেছে এক একটা করে করতে। আনা তো গ্যাস থাকলে আর ইন্ডাকশানটা থাকলে তো দুদিকে বসিয়ে দিলে হয়ে যায়। তো দেরি হয়ে গেছিলো, তার জন্য খাওয়া দাওয়া করে তারপরে আমি চান করেছি জানো আজকে। তো ওর জন্য ওই মানে দেখাতে পারিনি খাবারগুলো, তো এখন দেখিয়ে দিলাম। কেন বলো তো এখন দেখালাম, আর রুটিটা তো শুধু রুটি করব, না দেখালেও চলবে, কিন্তু এইগুলো দেখিয়ে দিলাম। আর এখন দেখানোর কারণ হচ্ছে যে আমার তো ভুলে যাওয়ার অভ্যাস আছে, আবার খেয়ে দিয়ে নেবো, আবার যদি ভুলে যাই, তার থেকে ভাবলাম চলো রুটি করছি। রুটি করতে কতক্ষণই লাগে, আমার বেশিক্ষণ লাগে না রুটি করতে। তো রুটিটাও হবে, কিন্তু এগুলো দেখিয়ে দিলাম। তো এখন রুটিটা করে নিই, আর দেখি আমার মেয়ের ম্যামকে একটু ফোন করি, মানে পড়াতে আসবে কি না জিজ্ঞেস করবো। কালকে তো পরীক্ষা না, তো ওর হচ্ছে ও ঘুরতে গেছিলো তারাপীঠ, মনে হয় কালকে চলে এসেছে। তো এখন ফোন করে জিজ্ঞেস করবো পড়াতে আসবে কখন, টাইম হয়েই গেছে আসার। চলো ওর ম্যামকে ফোন করে নিই, আর আমি রান্নাটাও সেরে নিই, কিছুক্ষণ পরে আসছি।